বিয়ের পর একটা মেয়ে নিজের পরিবারের পাশাপাশি তার রুমটাকেও কিন্তু অনেক বেশি মিস করতে থাকে, কারণ এটাও কিন্তু তার পরিবারের মতোই আপন। কেন এই কথা বলছি সেটাই শেয়ার করবো, আর বলবো শাশুড়ি মায়ের জন্য কি গিফট নিয়ে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শো। এতটুকু দেখি তোমরা নিশ্চয়ই অনেকে বুঝে গিয়েছো যে আমি আমার আম্মুর বাসায় চলে এসেছি। প্রতি সপ্তাহে একবার হলেও কিন্তু আমার আম্মুর বাসায় আসাই লাগে, আর আমি আসবো দেখে আমার নানু কিন্তু নিজের হাতে দই বসিয়ে দিয়েছিল। আজকে ঘুম থেকে উঠে কিন্তু আমার দিনটা অনেক সুন্দরভাবে শুরু হয়ে গিয়েছিল। আর আমার মনে হয় প্রতিটা মেয়ে যখন বিয়ের পর নিজের মায়ের বাসায় ঘুরতে যায় তখন কিন্তু এমনিতেই মনটা অনেক ফুরফুরে হয়ে যায়, মানে অনেক ফ্রেশ লাগে আর কি নিজেকে। তো যাই হোক, এই সুন্দর সুন্দর আমগুলা কিন্তু আমার শাশুড়ি মা, আমার আম্মু, আমার নানু আর আমার খালার জন্য পাঠিয়ে দিয়েছিল। আর আমগুলা কিন্তু আসলে অনেক মজার ছিল। আর তোমরা জানো আমার শাশুড়ি মায়ের সব থেকে বড় ফ্যান হচ্ছে আমার ছোট বোন রুষা। এখন উনি এত সুন্দর আম পাঠিয়েছে আর রুষা সেটা টেস্ট করবে না, সেটা তো হতেই পারে না। ও কিন্তু খেয়ে খুব খুশি হয়ে গিয়েছিল। আমি একটু পরে কিচেনে ঢুকে দেখি আমার বড় আন্টি যেহেতু বাসায় ছিল, উনি কিন্তু ঝাল ঝাল করে মুরগির মাংসের ভুনা করেছিল, যেটা কিনা খুবই মজা হয়েছিল। সকাল থেকে যেহেতু আমি কিছুই খাইনি, তাই ভাবলাম যেহেতু এত সুন্দর মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে অলরেডি, আমি পরোটা দিয়ে আজকে এটা ট্রাই করবো। কারণ অনেকদিন হয়েছে যে পরোটা দিয়ে হচ্ছে এরকম ঝাল ঝাল মুরগির মাংস আমার খাওয়া হয় না। আর সাথে যেহেতু চা ছিল, পরোটা দিয়ে চাও কিন্তু আমার অনেক ফেভারিট। আর সকালবেলায় চা না খেলে কিন্তু আমার মনে হয় কি আমার পুরোটা দিনই মাটি যাবে। এদিকে রুষা আমার চা খাওয়া দেখে বলছে ও নাকি চা খাবে। ওর কথা শুনে আমি আসলে ওকে ক্যামেরা দেখিয়ে ভয় দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু তোমাকে অন্য আপু আন্টিরা যখন দেখবে তখন কিন্তু তোমার চা খাওয়া দেখে ওরা তোমাকে বকা দিবে। আমি যেহেতু কয়েকদিন ধরে একটু অসুস্থ, তাই আম্মু আমাকে এবার একটু হেলদি খাবার দাবারের ব্যবস্থা করে দিচ্ছিল। তার আগে তোমাদের সাথে আমি আমার চুলের যত্নের ব্যাপারেও কিছু কথা শেয়ার করে নিই। চুলের যত্নে আমি কিন্তু সবসময় আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটা ব্যবহার করে থাকি। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো। যেসব আপু ভাইয়াদের চুল পড়ার সমস্যা রয়েছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল লম্বা হতে চায় না কিংবা ঘন না, তারা কিন্তু চাইলে ইনবক্সে বা উপরের নাম্বারে তেলটা অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, এদিকে আম্মু আমার জন্য আনার ছিলে দিচ্ছিল। আর যাদের শরীরে রক্ত বা হিমোগ্লোবিন কম তারা কিন্তু অবশ্যই আনার খাবে, কারণ আনার কিন্তু খুবই ভালো একটা সোর্স হিমোগ্লোবিন, ভিটামিন সি আর আয়রনের জন্য। আর এদিকে আমি আর রুষা বারান্দায় খুব মজা করে করে আসলে এটা খাচ্ছিলাম। আমি যতক্ষণ বাসায় থাকবো রুষা কিন্তু আমার পিছু ছাড়বে না, মানে ও আমার পিছনে ঘুরঘুর করতেই থাকবে। তারপর আজকে আমি আমার নিজের রুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আসলে আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকি তখন কিন্তু আমি আমার এই রুমটাকে অনেক বেশি মিস করতে থাকি। যদিও শোভনের রুমটা এখন পুরোপুরি আমার দখলেই। আমার রুমে সবকিছু মানে ফার্নিচার থেকে শুরু করে জামা কাপড় সবকিছু কিন্তু আম্মুই একেবারে নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে রাখে। এদিকে ওয়াশরুম, বারান্দা কোনো কিছু আর আগের মতো নাই। আমি যেহেতু এখন আর এখানে রেগুলার থাকি না, তাই বারান্দাতে এসেও কিন্তু কেউ আর এখন ওইভাবে বসে না আমার মতো করে। আর নাবিলা কি করেছে জানো, ও হচ্ছে পুরোনো জামা কাপড় দিয়ে পুরো বারান্দাটাই বোঝাই করে রেখেছে। থাক, সেটা আর দেখালাম না। আর এদিকে আমার বড় আন্টি যেহেতু ডক্টর দেখাতে আমাদের বাসায় এসেছে, আসার সময় সে কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য এই সুন্দর ড্রেসটা নিয়ে এসেছে। এই ড্রেসটার কালার এত সুন্দর, আমি জানি না ক্যামেরাতে আসলে কেমন বোঝা যাচ্ছে, আমার কিন্তু আসলে খুবই পছন্দ হয়েছে, মারও ভীষণ পছন্দ হয়েছে। শুধু মার জন্যই কিন্তু আনেনি, পাশাপাশি কিন্তু শোভনকেও শার্ট গিফট করেছে। যাই হোক, সবকিছু অনেক ভালো ছিল। সব কাজ শেষে এবার ফাইনালি লাঞ্চের পালা। আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়ে গেছে, আমার মনে হয় রিচ ফুড বাদ দিয়ে আমাদের কিন্তু সব বাচ্চাদের নর্মাল শাকসবজি, এই ঠান্ডা খাবারগুলো কিন্তু বেশি বেশি করে রাখা প্রয়োজন। আচ্ছা, সবাই কিন্তু হচ্ছে আগে শাওয়ার করে লাঞ্চে বসে, আমার ক্ষেত্রে হয়েছে উল্টা। আমি আগে খাবার দাবার খেয়ে পেট ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি সুন্দর মতো শাওয়ার শেষ করে এবার আমি মি টাইম স্পেন্ড করবো। স্কিন কেয়ার করতে করতে আমি একটু চিন্তা করছিলাম যে আমার নিজেরও তো এখন সংসার হয়েছে, আর সংসারে আমাদের যেসব মহিলারা রয়েছে, আমি আমার মার কথাই ধরি বা আমি আমার শাশুড়ি মার কথাই বলি, আমরা কিন্তু কখনো তাদের কাজগুলোর জন্য তাদেরকে ছোট একটা থ্যাঙ্কস দেই না। আমাদের মায়েদের এই সবগুলা কাজ কিন্তু আমরা আসলে মনে মনে গ্র্যান্টেড ধরে নিয়েছি। আমরা চিন্তাই করি যে সংসারে মা তো আছে এসব কাজের জন্য। সাংসারিক কোনো কাজের জন্য আমার মনে হয় না কেউ কখনো আমাদের মা খালাদের কিংবা নানি দাদিদের একটা থ্যাঙ্কস দিয়েছে, কারণ এই কাজটা না আসলে খুবই থ্যাঙ্কলেস একটা জব। কেউ কখনো কৃতজ্ঞতা স্বীকার করতে চায় না ওনাদের। কিন্তু আমরা এটাই বুঝি না যে আমাদের ছোটখাটো অ্যাপ্রিসিয়েশনে তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক অ্যাডভাইস দিয়ে দিলাম। এবার যেহেতু বিকাল হয়ে গিয়েছে, বড় আন্টি কিন্তু আমাদের সবার জন্য পুরি সিঙ্গারা নিয়ে এসেছে। কিন্তু ঠান্ডা ঠান্ডা এগুলো যেহেতু আমাদের কারো খেতে ভালো লাগে না, আমি হালকা করে ওভেনে একটু গরম করে নিয়ে এসেছিলাম। আর সাথে যেটা থাকবে সেটা তো তোমরা সবাই জানো, আমি যেহেতু বাসায় আছি, দুধ চা বাদে আসলে চা নাস্তা কোনো কিছুই হবে না। আচ্ছা, ইদানিং কয়েকটা আপুকেই দেখছি যে আমার ক্যাপশন কপি করতে, ইভেন হুবহু আমার কথা পর্যন্ত কপি করতে। কপি করো, সেটা না হয় সমস্যা নেই, কিন্তু আমাকে তো ছোটখাটো একটা ক্রেডিট দেওয়াই যায়, তাই না? আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি যেহেতু বাসায় আছি, রুষা তো আমার পিছনে পিছনে ঘুরবে। সে এখন আমার সাথে বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। এখন বাচ্চাদের আবদার পূরণ তো করতেই হবে। সবসময় আমি ওকে রেস্টুরেন্টে নিয়ে যাই না, কারণ এতে ওর অভ্যাসটা খারাপ হয়ে যাবে। আর বাচ্চা মানুষ যেহেতু সারাক্ষণ বাসায় বন্দি থাকে, এই জন্য আমি ওকে চিন্তা করলাম যে ওকে নিয়ে একটু খেলাধুলা করে আসি। বাসায় এসে দেখি শোভন অলরেডি চলে এসেছে আমাকে নিয়ে যাওয়ার
যাওয়ার জন্য। আর মার কাছ থেকে বিদায় নেওয়াটা কিন্তু সবসময়ই কষ্টের হয়, সেটা বিয়ের 1 বছর হোক কিংবা 10 বছর। আম্মু কিন্তু সব সময় নিচে এসে আমাকে এগিয়ে দিয়ে যাবে। আসলে এই ফিলিংসটা এখন সবাই বুঝবে না, যেসব আপুদের শুধুমাত্র বিয়ে হয়ে গিয়েছে তারাই একমাত্র আমার সাথে এই ব্যাপারটা রিলেট করতে পারবে। সো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।